এগুলো আসলে কিভাবে ভাড়া দেন আপনি? আমরা দুইজনের আধা ঘন্টা। এখানে কি ডিসকাউন্ট? হ্যাঁ, ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে। যদি কেউ আপনাদের পেজ থেকে নম্বর নিয়ে যদি কেউ কল করে আসে, ডিসকাউন্ট আছে অবশ্যই। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সোনারপাড়ার বিখ্যাত রেজু খালের পাড়ে। এই রেজু খালটি পুরো কক্সবাজারের দৃশ্যটিকে হচ্ছে পাল্টে দিয়েছে। আপনি যখন কক্সবাজার থেকে বের হয়ে মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফের দিকে যাবেন, তখন হচ্ছে আপনার সামনে এই নদীটা পড়বে। এই নদীটা কেন বিখ্যাত এটা যদি আমি বলি, এটা হচ্ছে একেবারে সাগরের মোহনায় এই নদীটা পার হয়ে আপনাকে টেকনাফ যেতে হবে মেরিন ড্রাইভ দিয়ে। এবং সামনে একটা আছে বেইলি ব্রিজ, এটা হচ্ছে লোহার স্ট্রাকচার দিয়ে বানানো হলো বেইলি ব্রিজ, অসাধারণ সুন্দর। তো এই ব্রিজটার কারণেই আপনার ভ্রমণকে আরো সৌন্দর্য করে তুলবে। তো এখানে আপনার আরেকটা জিনিস ভালো লাগবে, আপনি যদি এই নদীতে যদি নৌকা নিয়ে যদি ভ্রমণ করতে পারেন, তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে আপনার। এখানে আছে নৌকা আছে, যাত্রীবাহী নৌকা আছে, ভাড়া দেয়। আমরা ওখানে যাব, তাদের সাথে কথা বলবো, দেখবো কত টাকা করে নেয় নৌকা ভাড়া। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজুর খালের ব্রিজ, এটা হচ্ছে বেইলি ব্রিজ, স্টিল স্ট্রাকচারের। আর এর ঠিক নিচে হচ্ছে আছে ওই যে যাত্রীবাহী ছোট ডিঙি, ছোট নৌকা। এগুলোতে ইঞ্জিন নাই। এগুলো হচ্ছে মূলত যারা পর্যটক আসে তাদেরকে ভাড়া দেয়। আমরা যেটা জানতে পারছি, এটা হচ্ছে ঘন্টা ওয়াইজ ভাড়া দেওয়া হয়। প্রতি ঘন্টা 400 থেকে 450 টাকা নেয়, আধা ঘন্টা 250 টাকা নেয়। এটা হচ্ছে এখানকার স্থানীয় লোকদের কথা। আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো আসলে এর ভাড়া কত। তো এই নৌকায় চড়তে হলে আপনাকে আসতে হবে কক্সবাজার থেকে রেজুর খালের মোহনায়। রেজুর ব্রিজের ঠিক নিচে হচ্ছে এই লোকেশনটা। আপনার এই নদীটি সবসময় পানি থাকে। এখানে আপনি যখন ভাসবেন এই সুন্দর নৌকা নিয়ে, অনেক ভালো লাগবে, তৃপ্তি লাগবে আপনার। তো আমরা তাদের সাথে একটু কথা বলবো, একটু গিয়ে দেখি আসলে এর ভাড়া সম্পর্কে একটু জানবো। আমরা যদি সুযোগ হয় সেক্ষেত্রে আমরা নিজেরাও একটু চড়বো। এখন আমরা কথা বলবো এই ঘাটে যিনি হচ্ছে বোটগুলো ভাড়া দেয় ওনার সাথে। ভাই, আপনার নামটা কি? আমার নাম মুজাহিরুল ইসলাম। মুজাহিরুল ইসলাম ভাই, এগুলাকে আসলে কি নামে ডাকা হবে? এটা কায়াকিং বলে পরিচিত। কায়াকিং বলে পরিচিত, জি। তো আসলে আমরা যেটা জানতে চাইছি এটা হচ্ছে আপনার এখানে যদি কেউ আসতে চায়, আমরা তো লোকাল মানুষ, আমরা চিনি, যদি দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসে, এখানে আসতে হলে কিভাবে আসতে হবে বা কোথায় নামতে হবে? কক্সবাজার নামে যদি ডলফিন মোড় থেকে আসে, রেজুর ব্রিজ বললে সবাই পরিচিত। আচ্ছা, একটা জিনিস আমাদের ভিউয়ারদের সুবিধার্থে জিনিস জানতে চাই, এগুলো আসলে কিভাবে ভাড়া দেন আপনি? আমরা দুইজনের আধা ঘন্টা 250 টাকা, আর তিনজন হলে 350 টাকা রাখি। ডিসকাউন্ট করে আধা ঘন্টার জন্য হচ্ছে দুইজন হলে 250 টাকা, তিনজন হলে 350 টাকা। 350 টাকা। জি। এখানে কি ডিসকাউন্ট? হ্যাঁ, ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে। যদি কেউ আপনাদের পেজ থেকে নম্বর নিয়ে যদি কেউ কল করে আসে, ডিসকাউন্ট আছে অবশ্যই। আচ্ছা, শুকরিয়া, ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় বলতে হবে যে এটা কি সপ্তাহে 7 দিন থাকে নাকি নির্দিষ্ট কোনো দিন? না, বন্ধ থাকে না, প্রতিদিন চালু। সকাল কয়টা থেকে শুরু? 8টা থেকে শুরু করি আমরা। সকাল 8টা থেকে সন্ধ্যা রাত্রে কত? 5টা পর্যন্ত রাখি, 5টা পর্যন্ত। জি। এমনি পর্যটক কেমন আসে? এই সময় তো আজ প্রথম শুরু করছি, আগামী মাস থেকে একটু বাড়বে। আচ্ছা, 2-3 মাস সিজন থাকে বেশি, তারপর একটু কম। আচ্ছা আচ্ছা। এখন ব্রিজ তো বদলে যাচ্ছে, ঘাট। এখন আপনার ব্যবসার জন্য কোনো সমস্যা হবে? না, আমাদের ব্যবসার জন্য কোনো সমস্যা হবে না। আমরা যদি ব্রিজ নতুনটা হয়ে যায় ওই পারে চলে যাব, মানে যেদিকে ব্যবসা বেশি হয় ওদিকে চলে যাব আমরা। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু এখানে আর্থিক একটা বিষয় আছে, এটা কি সরকারের সাথে অনুমতি নিয়ে করতে হয় নাকি আপনারা নিজেরা? হ্যাঁ, অনুমতি নিয়ে করতে হয়, অনুমতি ছাড়া তো এটা হবে না। আপনারা এখানে পর্যটকদের সেফটি সিকিউরিটির জন্য কি ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, এটা আরো ভালো কথা। সেফটির জন্য আছে লাইফ জ্যাকেট আপনার, আর যদি গাইড, যদি কোনো সমস্যা হয় দূরে গিয়ে আমাদের জন্য গাইড দেওয়ার জন্য বোটও আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের সবসময় একটা
ইয়ে তাকে নিয়ে আসার জন্য, যদি আসতে না পারে নিয়ে আসবে। আর যদি কোনো মানে কেউ একটা দুর্ঘটনা হয়, হঠাৎ করে নৌকা নিয়ে আসবে। চলে আসবে, হ্যাঁ। মানে আপনারা সবসময় প্রস্তুত থাকবেন। সবসময় প্রস্তুত আমরা। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আমরা আরো আমাদের ভিউয়ারদের যদি রিকোয়েস্ট পাই সেক্ষেত্রে আমরা আবারও আসবো আপনাদের সাথে কথা বলার ইনশাআল্লাহ। জন্য। আর আপনার ব্যবসার উন্নতি কামনা করি আমরা সবসময়। ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ।